টাকা লাগবে, তোমার নিত্য 10 লক্ষ টাকা, তুমি ওইটা নিয়ে যাও, তোমার গাড়ি বাড়ি বাইকটাই কিছু দেওয়া লাগবে না। আমি বললাম না, আমি ফ্রিতে কোনো টাকা পয়সা চাই না কারো কাছে, তুমি আমার। আরেকদিকে দেখলাম জেল থেকে বেরিয়ে নতুন মা খুঁজে পেলেন টিকটকার ফেন্সিল মামুন। তবে আগের 2 মা থেকে এবারের মায়ের বয়স কিছুটা কম। প্রিন্স মামুনেরও এগুলা মনের কথা না। উনি যেমন আদালতের প্রাঙ্গণে কালকে বলতেছিল যে আই লাভ মাই ওয়াইফ। সো এগুলা জাস্ট তাদের মামলা থেকে নিজেকে বাঁচানোর জন্য এগুলা তাদের অবান্তর কথাবার্তা। প্রিন্স মামুন আরো 100টাও বিয়ে করলে আমার সাথে তার সম্পর্কটা থাকবে এবং আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এখন কান কান এখন কান 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 এই নে মারলাম, এই নে মারলাম, এই নে মারলাম, এই হ্যাঁ তুমি ভাইরাল হওয়ার জন্য মামুন এতটা নিচে নামতে পারছো। আপনি মামুন বাংলাদেশের প্রথম 10 মিলিয়ন করছে মামুন। দেখছেন অভিনয়? না না আমি এখন মারা যাব। না 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 আমি এখন মারা যাব। আমি এখন মারা যাব। আমি এখন মারা যাব। আমি এখন এই যে সব বুড়া বেটিরা খাওয়ায় আমার টাকা, আর তুই মহানা আমার খাওয়া চলো বাবা। কিন্তু জান এই বাবার ভিতরে আগুন কোথায়? আগুন তো পাচ্ছি না। এই বুড়া বেটি খোর, আবার কিসের পিনিকে জিনিকের লেগে আগুন লাগবো রে? তোর আবার আগুনের প্রয়োজন কে? তোর বাবা তো এমনি গইলা যাইবো। গ্যাস লাইটের দরকার নাই, দেখ কি বড় গ্যাস লাইট আনছি, দে। আচ্ছা ঠিক আছে, দেখ শুরু কর। ये क्या है? चलो चलो बाप रे। আচ্ছা জান, তুমি আমার প্রতিদিন কেন বাবা খাও? ये क्या है? আরে মানে বুঝতেছি না তো কিছু, বুঝে আকো। এটা মানে বোঝস না, বাবা না খাওয়াইলে তো তুই আমার চেহারারে বসকায় বসকায় লাস। দেখতাছিস দেরি কি করছ? হ্যাঁ, জীবন তো শেষ, তস তস করে লাইছস আমারে। আগে খাইছস লাইলা রে, অনাইছস মোহনা রে। কি কইলি? আমি তোরা মারি, দাঁড়া। হট ঠিক নি চামিলি। মামুন আমার মাইরা লাইতাছে, আমার মোবাইল কো। ও সরি, মোবাইল নো করে কারো। আর লিখন রে ফোন দিয়া লাগে। লিখন হনো মাইকা লিখন ভাই আমার, তুমি 10টা হুন্ডা 5টা সাংবাদিক লইবা, মামুনের পরিবার আমি খাইয়া দিমু এবার কাজে আমনিও, কার লগে আমি একটু বাইরা লমু। তাড়াতাড়ি আইও বাবা। বাপ রে, তোরে শেষ করলাম আজকা, তোরে শেষ করুম। কিসে তগলিকা কি আমি একটু রিলস করতে পারবো না? এমন আমার পোলার সাথে তুমি একটু পরপর ঝগড়া লাগো কেন? আর মাথাটা গরম হলে তুমি তাহলে কয়টা টাকা পয়সা দিবা, তাহলে আর তোমার আর মারতো না। আর লগে আমারও কয়টা টাকা পয়সা দিও। মা আপনি কি কইতাছেন? মামুন দেখেন আমার চেহারারে কি বসকায় টসকায় লাইছে গো। কোন দা বসকাছে? আমি দিদেই না চোখে। আমি কার কাছে বিচার দিলাম? হ্যাঁ তারে টেয়া দিতালে বালা থাই, আর টেয়া না দিতালে বালা থাই না। এতটা বাদ দাও বোমা, অনলাইনে কয়টা শাড়ি দেখছি, কিছু টাকা পয়সা দিও। আমার এন্দা মাইরা তেনা তেনা করে লাইতাছে, আর হগলতে কইতাছে কেউ রে গাড়ি দিতাম, কেউ রে বাড়ি দিতাম, আর আমার বুইরা হতিনটা বেলা দিতাম 3 পিস কিনা। শোনো বোমা, হতিন মতিন যাই কও, আমার শাড়ির টাকাটা দিয়া দিও, তাহলে তোমার আমি হতিন হইতে রাজি আছি। আর যদি টাকা পয়সা না দাও মামুন। ঠিক আছে মাম্মি জান, ঠিক আছে তুমি যাও। এক সেকেন্ড, এটা কি বুড়া বেডি নাকি আগুনের খোলা চুরি? ও মা গো, আমার লাইফটা শেষ। এখন কান কান এখন কান 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 এই নে মারলাম, এই নে মারলাম, এই নে মারলাম, এই নে মারলাম মারলাম। এই যে লাইভে মারছি, লাইভে মারছি, লাইভে মারছি, লাইভে মারছি। বল বল, হ্যাঁ বল, ইমপ্রেস কর। হ্যাঁ মানে সাংবাদিক ডাক দেস। হ্যাঁ ওই যে বড়দার কথা শুন না। আমার লাইফটা শেষ গাইস, গাইস আমার লাইফটা শেষ। আমার ফোন দেয়, কিছু হইলে মাকে ফোন দেয়। তোর মা বড় শয়তান, তোর মা বড় শয়তান, তোর মা বড় শয়তান, তোর মা আমাদের সংসার ভাঙছে। তোর মা নামে মামলা দিব। ওর মা বড় শয়তান, ওর মা আমাদের সংসার ভাঙছে। আমি এখন মারা যাবো। আমি এখন মারা যাবো। আমি এখন মারা যাবো। আমি এখন মারা যাবো। আমি এখন এই যে
দেখছেন লাইভের সামনে দেখেন আমার দেখছেন কমেন্ট খামচে দিছে দেখছেন খামচে দিছে দেখছেন তুমি কেন মিথ্যা বলছো? এগুলো আমার আর সহ্য নাটক হচ্ছে না। নাটক না না হ্যাঁ কান কান দেখছেন নাটক হ্যাঁ তুমি বাইরে হওয়ার জন্য মামুন এতটা নিচে নামতে পারছো? মামুন বাংলাদেশের প্রথম 10 মিলিয়ন করছে মামুন 10 মিলিয়ন ফলোয়ার করছে মামুন বাংলাদেশে প্রথম দেখছেন অভিনয় নাম বুঝছেন দেখছেন কি হয়েছে হ্যাঁ মানে হ্যাঁ আম্মু তুমি পুলিশ নিয়ে আসো, তারপরে আম্মু। আমাকে মেরে ফেলছে। তোর মা আমার সংসার ভাঙছে তোর মা আমার সংসার ভাঙছে তোর মা লিখন মাইকেল লিখন যে হিজলা তোকে আমি দেখে নিব এ হিজলা লিখন তোকে আমি দেখে নিব পুলিশ নিয়ে আসো ভাই, আমাকে মেরে ফেলবে ভাই, মেরে ফেলবে। এই যে হ্যাঁ মারবো শুনেন আমি এই লাইভে বলতাছি আজকের পর থেকে আমি আবারও লাইভে আসবো আবার লাইভে আসবো লাইভটা বন্ধ করো। চুপ, একদম চুপ আমি আবার লাইভে আসবো মামুন আমি আবার লাইভে আসা আপনাদেরকে সবাইকে জানাবো এই পর্যন্ত আমি সমাপ্ত রাখলাম দেখছেন সে আমার সব জায়গায় উঠে পড়ে আমি তার কোনো জায়গায় উঠি না ওকে লাইভ দেখলাম আরেকদিকে দেখলাম জেল থেকে বেরিয়ে নতুন মা খুঁজে পেলেন টিকটকার ফেন্সিল মামুন। তবে আগের 2 মা থেকে এবারের মায়ের বয়স কিছুটা কম। এসব করা যাবে না, হ্যাঁ এসব দেখাই যাবে না। হ্যাঁ তোমার চোখ মায়াবী নাকি, এসব দেখা যাবে না, এসব দেখা যাবে না। তোমার গল্প বলতেছে না, সেগুলো বলো নাকি রায়হানের চোখ মায়াবী। কি বলবো আর না তুমি এত কমেন্ট থাকতে ওইটা পড়তে গেছো কিসের ওইটা জন্য? চোখের সামনে আসে না ওইটা চোখের সামনে কেন আসবে? কমেন্ট করছে তাই আসছে চোখের সামনে। আরো তো কত কমেন্ট আছে, ওগুলো তো আর শুনতেছি না। তুমি পড়তেই দিলা না, নাম তো পড়তাম ওগুলা। ওই একদম বেছে বেছে রায়হানের চোখ মায়াবী, সেটা কি কে লিখছো দেখি? আল্লাহ, মেয়েদের কমেন্টে তো তোমার চোখে পড়বে, মেয়েরা comment- ছেলেদের কমেন্ট একটাও পড়লা না। মেয়েরা ছেলেদের কমেন্ট করছে না একটু আগে কোনটা তোমার পড়ছো? সাথে একজন দেখা করতে তো সেটা কি গেছে। ছেলে ছিল? না এটা মেয়ে করছে। সব বেছে বেছে সব মেয়েদের কমেন্ট পড়েছে কেন বলো? তোমাকে না বলছি চুলে তেল লাগায় তারপর আসবা, যেন মেয়েরা তোমার দিকে না তাকায়। মেয়েরা কমেন্ট করছে দেখে তো করছে। কত বড় সাহস! বেঁচে থাকার ইচ্ছা আছে তাহলে মেয়েদের কমেন্ট আর পড়বা? বলো, সুন্দর করে বলো। এখন আপুরা যদি কমেন্ট করে আমি না পড়লে আপুরা মাইন্ড করবেন না না কেন? তুমি পড়বাই না, ওরা কমেন্ট ওদেরটা করবে, তুমি কেন করবা? ঠিক আছে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি দেখে রাখবো কিন্তু বলবো না। আবার বাসায় যে আবার নক দিও না। না 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 আমার অভ্যাস নেই এগুলো। বাসায় যাওয়ার আগে মোবাইল থেকে ফেসবুক আনইনস্টল করে তারপরে বাসায় যাবা, বুঝছো? হ্যাঁ বলো, আমি দিচ্ছি। নাই মানে কি? ওই যে একবার ডিসট্রাকশনের জন্য দেখো ইয়ে আসে না। তো বাসায় যে তুমি যাওয়ার আগে আমার বাসা থেকে আগে ফেসবুক আনইনস্টল করবা, তারপর বাসা যাবা। রাজি হইছো? সব কথাতেই তো রাজি হও, তারপরও চোখ যায় ওইদিকে। টু ব্যাড, এত মানে কি বলবো আর, এত 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 মানে তোমার সাথে একটা বডিগার্ড রেখে দেওয়াই উচিত। যে কি করতেছে না, সবচেয়ে ভালো কথা তোমার ফোন চালানোরই দরকার নাই। কেন? তুমি বাটন ফোন চালাও, তোমার ফোন দিয়ে কি দরকার? তুমি আমাকে কল দিবা, আমি তোমাকে কল দেবো, তুমি জাস্ট বাটন ফোন চালাবা, নোকিয়া, ঠিক আছে? এইটা আমার বাসায় রেখে দিয়ে যাবা। তারপর 19th সেঞ্চুরিতে বাস করতেছি তাই না? 19th সেঞ্চুরিতে বাস করতেছে, আমার কথা হচ্ছে তুমি ফোন দিয়ে কি করবা? তোর ফোনের কি কাজ? তোর ফোনে কাজ নাই। আচ্ছা ফোনে কি মানুষজনের কাজ থাকে না? না তোমার কোনো কাজ নাই, তোমার ফোনের দরকার নাই। তুমি ওই যে কথা বলবা ওই বাটন ফোন, ঠিক আছে? নোকিয়া ফোন আছে না, নোকিয়া কি জানি 1000 না কি জানি, হ্যাঁ, তো ওই ফোন তুমি ইউজ করবা, লোকের সাথে কথা বলবা, টেক্সট করবা, আর কি চাও? এই ফোন আমার বাসায় রেখে দিয়ে চাও? এই ফোন। আচ্ছা, আমরা সবাই রায়হানের ইনস্টাগ্রামটা ফলো দিই, ঠিক আছে? তোমার আমার এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম, এখানে একমাত্র ফলোইং আছে, একমাত্র ফলোইং। সেই একমাত্র ফলোইংটা কে দেখা ওদেরকে সুন্দর করে? ব্লুফেরি লাইলার ইনস্টাগ্রামে একমাত্র ফলোইং, সেই একমাত্র ফলোইং লোকটা হচ্ছে এটা, সুন্দর করে দেখাও। হ্যাঁ, সো আমাকে যারা ফলো দিচ্ছেন ইনস্টাগ্রামে
অ্যান্ড অন্যান্য অ্যাপে টিকটক বা ফেসবুক সবাই যে আমার একমাত্র ফলোয়িং, আমার জীবনের একমাত্র নক্ষত্র, তাকে আপনারা যে ফলো দিয়ে আসবেন। ওকে, বলো সুন্দর করে। সবাই তাড়াতাড়ি গিয়ে আমার ইনস্টাগ্রামে ফলো দিয়ে আসে। সো ওর ইনস্টাগ্রামের নাম হচ্ছে কি বলো? এসএন রায়হান। এসএন রায়হান, শিবলি নোমান রায়হান। এটা তো দেখছো, বললাম না, এই নামটা সবাই জানে না। দেখছো দেখছো আমি মনে রাখতে পারছি। আচ্ছা, ও বলছে ওর এই নামটা কেউ জানে না, তাই না বলতো। ঠিক আছে, ওর নাম হচ্ছে রায়হান, এসএন রায়হান। বললেই তো ফেলছো। আরে না, ভুলে যাও তোমরা, ওই জায়গাটা ভুলে যাও। হ্যাঁ, ওই জায়গাটা ভুলে যাও। তোমার ড্রিম কান্ট্রি কোনটা? আমার অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে যাইতে চাও? অস্ট্রেলিয়ার কোন জায়গা তোমার পছন্দ? সিডনি, মেলবোর্ন, পার্থ? মেলবোর্নে যাইতে চাও? কি করবা মেলবোর্নে যায়া? মেয়ে দেখবো। চরিত্র আর ঠিক হবে না তোমার। আচ্ছা, আমি দুষ্টুমি করতেছি, আপনারা বুঝেন না। না না না, আমি বুঝছি, এগুলো কোনোদিন দুষ্টামি হইতেই পারে না। মেয়ে দেখবো, এটা তো কোনোদিন দুষ্টামি হইতে পারে? এটা হচ্ছে সিরিয়াস কথা হয়েছে। এটা সিরিয়াস না, এটা দুষ্টুমি। না, এটা কোথায় দুষ্টামি ছিল না। এটা কোন দুষ্টামির মানে সিরিয়াস ভাবে কেউ এইভাবে বলে? তুমি বললা কেন? তুমি আরো কিছু বলতে পারতা যে আমি না, তুমি আমার চাতে তোমার কি লাভ? দেখতেছি তুমি, তোমার রিঅ্যাকশন কেমন হয়। আমার রিঅ্যাকশন দেখে তোমার মানে কি তোমার বকা খাইতে মন চায়? না। তাইলে তো তুমি খাইতেছো তো বকা। বিয়েটা করে ফেলেন, বিয়ে করার বয়স হয়েছে আমার। ও বিয়ে করবে? ও বিয়ে করলে তাইলে এতগুলো মেয়ের তো জীবন শেষ হয়ে যাবে। তারা কি করবে? তারা কান্দাকাটি করবে। কয়টা যে বউ এসে হাজির হবে। আমি তো চিন্তা করতেছি রায়হান যখন বিয়ে করতে যাবে তখন 10-12টা মেয়ে চলে এসে বলে, এই রায়হান, আমরা সেদিন যমুনাতে গেছি, ওমা দেখি কি অবস্থা, বলে দিব। লাফ দিয়ে এসে একটা মেয়ে ওর হাত ধরছে। আমরা কি হইতেছে এখানে? তো বিয়ে করতে যমুনাতে গেছে, সেখানে এই অবস্থা। বিয়ে করতে গেলে কি হবে? মেয়েটা আমার ফ্রেন্ড ছিল দেখে আমার হাত ধরে টান দিয়ে জিজ্ঞেস করছে, রায়হান তুমি এখানে কি করো? হ্যাঁ, যমুনা মানে শপিং মলে মানুষ কি করে বলো? মানে সে তো পরে বলতে পারে নাই, তার হয়তো মনে কিছু ছিল বা এটা শেষে সে হয়তো বলতে পারেনি। বাট তুমি এখন বিয়ে করতে গেলে এরকম কয়টা মেয়ে হাত টান দিবে তুমি বলো? এমন কেউ নাই। এটা তো তুমি আমাকে বলতেছো যে এমন কেউ নাই, বলবাই তো। তোমার ঘাড়ে কয়টা মাথা? বলবা যে না না আছে এরকম ওরকম সেরকম। কি লেখা এত ছোট ছোট, আমি কিছু করতে পারতেছি না। যাই হোক, তোমাদের কমেন্ট আমরা পরে পড়বো, আগে আমরা গল্প করে নিই। হ্যাঁ, সো তোমার ফেভারিট ড্রিম কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া। তারপরে ড্রিম কিছু আছে, কার আছে? কি? মার্সিডিজ তোমার ড্রিম কার? ড্রিম কার বলে মার্সিডিজ? ভালো লাগে মেব্যাক। কোনটা? জি ওয়াগনার মেব্যাক। ওর বলে কি কালার? ব্ল্যাক? ব্ল্যাক কালার তো ছেলেদের ভালো লাগে, হোয়াইট কালার ভালো লাগে নাকি? শুনো, আমি তোমাকে বলি, বাংলাদেশ বলে শুধু বেশিরভাগ গাড়ি তুমি হোয়াইট কালার দেখতেছো। তুমি যখন বিদেশে যাবা তখন হোয়াইট কালারের গাড়িতে কারা চলে জানো? বলো। মাফিয়া, প্রেসিডেন্ট, কুইন, এরা চলে। এই জন্য আমার সবগুলো গাড়ি সাদা। আর বাংলাদেশে হচ্ছে যে আমার মতো মানুষজন, গরিব মানুষজন সাদা গাড়িতে চলে। যাদের টাকা কম তারা হচ্ছে হোয়াইট কালারের গাড়িতে যায়। তোমাদের কমেন্ট আমরা পরে পড়বো, বকাঝকা লিখে দাও, পরে পড়বো না আমরা। চলো আমরা কোথাও বেড়াতে যাই। যাবা না? তুমি যখন নিয়ে যাবো আমাকে তখনই যাবো। ওকে, কবে নিয়ে যাবা? দেখি, বলো। ভেরি সুন। এখানে কি ডেট দেখা যায়? না, টাইম দেখতেছি। তোমার ঘড়িতে কোনটা কিসের কাটা? এত কিছু জানি না, এখানে টাইম দেখা যায়। ওই দেখি, 6:21 বাজে 22, 1 মিনিট স্লো। তোমার ঘড়ি 1 মিনিট স্লো নাকি মোবাইল 1 মিনিট ফাস্ট? দুটোর একটা হবে। আসলে কোথায় লেখা? ওই তো, আচ্ছা, মানে ভেরি স্মার্ট ঘড়ি। ওর ঘড়িতে প্রথম মানে যারা অন্য সাইডে আছে তারা বুঝবে যে এরকম দুইটা কাটা আছে, বাট ও দেখতেছে যে ওখানে ডিজিটালি লেখা আছে 6:21। আমার
বড় স্মার্ট। তুমি স্মার্ট কে বলছে? আমি গ্রামের চাচা তো ভাই, আমি খ্যাত। হ্যাঁ 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 হ্যাঁ, ও এই যে গ্রামের চাচাতো ভাই, খ্যাত দেখতে, কথাবার্তা খ্যাত, চালচলন খ্যাত, ঘড়িটাও খ্যাত। তো যাই হোক, আমরা অনেকক্ষণ বকবক করলাম, কমেন্টস কিছু পড়তে পারতেছি না বিকজ আমি চোখে কম দেখি, নাকি তোমার লেখাগুলো ছোট? এখানে ছোট করে আসতেছে। আর লেখা পড়েও লাভ নাই, সবাই তো গালাগালি দিচ্ছেন। আই লাভ ইউ। একজন লেখছে, দেখো সামনে আছে, আমি কিন্তু অন্য একটা দেখি না। আই লাভ ইউ মানুষ বলতেই পারে। না 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 না, আমি বুঝলাম না, মানে এতগুলো তো কমেন্ট ছিল, এটা সামনে আসছে, এতগুলো তো কমেন্ট ছিল এটা সামনে না, আসছে। তুমি কেন ফোনটা নিয়ে নিলা? তুমি কি বুঝতেছিলা যে না না না, দাঁড়াও দেখি। না কি দেখি মানে কি? আবার আবার আমার এতক্ষণ তো ফোনটা আমার হাতে ছিল, কই তখন তো আমি দেখলাম, তুমি আবার হাত থেকে নিলা কেন আমার ফোনটা? আবার আমার ফোনের দিকে তাকাও, ডিলিট করে দেবো আমি কমেন্ট। হ্যাঁ বলো, তুমি মানে কিভাবে বুঝছো যে এখন ওই মেয়ে কমেন্ট করবে? এটা কি আমি জানি? সাজেন কমেন্ট না না না, তুমি সাজেনি ফোনটা আমার কাছ থেকে নিচ্ছ। এতক্ষণ আমি 1 ঘন্টা 2 ঘন্টা ফোনটা হাত ব্যথা করে ধরে আছি।